নাটোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাটোরের বিশেষ প্রতিনিধি পাঠন তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছি আমি শিলা আক্তার। নাটোরে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে ছাত্র সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখা। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর বিকেলে কানাইখালী নাটোর প্রেস ক্লাবের সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মিনারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবী আমির আল্লামা আব্দুল হক আজাদ হাফিজাহুল্লাহ। এছাড়াও আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কওমি মাদ্রাসার সম্পাদক উবাইদুল্লাহ মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ মুজাহিদ রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, নাটোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী, সহ সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক রাকিব বিন আনোয়ার, উপদেষ্টা আমিল খান চৌধুরী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তাদের প্রাইম মিনিস্টার থেকে নিয়ে এ সময় বক্তারা বলেন, ভারত তিস্তা ব্যারেজ ফারাক্কার গেট খুলে দিয়ে বাংলাদেশের অনেক জেলাতে বন্যার দেখা দিয়েছে। তারা গেট খোলার আগে একটিবারের জন্য বাংলাদেশকে জানায়নি। এতে করে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশে। চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ। গত জুলাই মাসে স্বৈরাচারী সরকার আন্দোলনরত যত ছাত্রকে হত্যা করেছে তার সঠিক বিচারের দাবি জানানো হয় সমাবেশে। নিহত করেছে এবং ছাত্র রাষ্ট্র পরিচালনা করেছে, তারা প্রত্যেকেই শিক্ষিত। প্রতিবান ছাত্রের পরিচয় বহন করতে হবে, সাথে সাথে তাদের প্রাইম মিনিস্টার থেকে নিয়ে কার্য সম্পাদনের মধ্য দিয়ে নিজেদেরকে দ্রুত কর্মীদের হচ্ছে পৃথিবীর সম্পদ, মানব সম্পদ। আমরা যদি একটু উদযাপন উপলক্ষে নাটোরে আজকের এই তারা বাংলার জমিনে লক্ষ লক্ষ স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া সদস্যদের দিকে তাকিয়ে দেখুন। যদি আপনাদের সন্তান এই জন্য ইনসাফ ভিত্তিক আল্লাহ